নমস্কার, আপনাদের স্বাগতম আবার রিয়েল প্রাইম টক আমাদের পডকাস্ট চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি একজন বিশেষ অতিথি, যিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, জমি বাড়ি কেনা বেচা করেন এবং ফ্ল্যাট কেনা বেচা করেন, ভাড়ার সমস্যার সমাধান করেন এবং ভাড়া করিয়ে দেন, ভাড়া খুঁজে দেন, এই সংক্রান্ত এবং প্রপার্টি ডিলিংস এই সংক্রান্ত যার কাজ, তাকে আমরা পেয়েছি বালাজি একার্স, তারই প্রোপাইটার মিস্টার সমীর সিনহাকে। আমরা পরিচয় করে দিচ্ছি সমীরের সাথে। নমস্কার। আচ্ছা, সমীরকে আজকে মূল্যবান সময় এখানে দিয়েছে। রিয়েল এস্টেটের ব্যবসা মানে তো প্রচুর ব্যস্ত মানুষ। আর প্রথমে আমি সমীরের কাছে জেনে নিচ্ছি, একটু আমার দর্শকদেরকে বলুন আপনার প্রথম জার্নি, এই রিয়েল এস্টেটের ব্যবসার প্রথম জার্নিটা আপনার কিভাবে শুরু হয়েছিল, একটু আমার দর্শকদের সাথে শেয়ার করুন। অ্যাকচুয়ালি আমার মেন প্রফেশনই অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কন্ট্রাক্টর এবং সাপ্লায়ার। যখন লকডাউনের পর থেকে আমার কিছু কাজকর্মের ক্ষেত্রে কনস্ট্রাকশনে কিছু টাকা পয়সা আটকিয়ে যায়, তারপর থেকে চিন্তা করি যে আমি এই প্রপার্টি ব্যবসাতে আমি নামবো। আচ্ছা। এবার নেমে যখন দেখছি যে খুব ইন্টারেস্টিং ব্যবসা একটা, আচ্ছা, সেক্ষেত্রে আমরা লকডাউনের পরে আমরা দুটো কাজ করেছি, খুবই বড় কাজ করেছিলাম শিলিগুড়ির বুকে। আচ্ছা। তো সেক্ষেত্রে আজকে যেরকম আমাদের কলকাতা মেয়রের একটা বড় জমি শিলিগুড়িতে প্রচুর প্রবলেম ছিল, সেই জমিটা আমরা রিলিজ করেছি। আচ্ছা। শোভন চট্টোপাধ্যায় ওনার মিসেসের। আচ্ছা। এবং শিলিগুড়িতে আরো দু একটা কাজ করেছি। প্রাক্তন মেয়র। ওকে। তো আপনার প্রথম সব থেকে প্রথম ডিলিংটা কোনটা ছিল যেটা খুব ইন্টারেস্টিং এবং মনে আছে আপনার, একটু আমার দর্শকদেরকে? সেটা হচ্ছে প্রথম ডিলিংটা আমরা যেটা বলেছিলাম যে ওই আপনার দার্জিলিং মোড়ে একটা বড় জমি ছিল, সেই জমিটা আমরা খুব মানে কাগজপত্র এবং নানা রকম দিক থেকে অনেক রকম সমস্যা ছিল, সেটা আমরা নিজেরাই ঠিকঠাক করে তারপরে আমরা কাজটা করেছি। আচ্ছা, প্রথম কাজ ছিল আমরা, এটাই ওনার প্রথম কাজ। আচ্ছা, আপনি কি ধরনের, কোনটা সব থেকে বেশি আপনারা করে থাকেন? অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে যেটা বড় বড় জমি কিনে আমরা প্লটিং করছি, প্লাস ইমিডিয়েট দু একটা প্রমোটিং করেছি। আচ্ছা। প্লাস ভাড়া, মানে আমরা সব রকমই কাজ করি, এরকম কোনো ব্যাপার নেই যে নট অনলি ফ্ল্যাট বা জমি বা বাড়ি, আমাদের কাছে সব ধরনের কাজ আমরা করি, যেরকম কাজ আছে সেরকমই আমরা করি। আচ্ছা, মানে সব ধরনেরই কাজ ওনারা করেন। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে, বাড়ি নিয়ে, জমি নিয়ে যে কোনো সমস্যা থাকলে সমীর সিনহা আছেন এবং ওনার পুরো টিম আছে। নিচে দেখুন আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি একদম সরাসরি সমীর সিনহার সাথে কথা বলতে পারেন। ওনারা এই ধরনের কাজ করছেন এবং প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন এটাতে। আচ্ছা সমীর, আপনাদের যে এই সকল কাজগুলো করেন, সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে, কোনো খুব বাজে অভিজ্ঞতা কিংবা খুব ভালো অভিজ্ঞতা, একটু আমার দর্শকদের সাথে? বাজে অভিজ্ঞতা বলতে, আমরা যেরকম আজকে ভালো জমি কিনতে গিয়ে দেখছি তার সে এসে বলছে আমার জমি একদম ওকে, কিন্তু আমরা যখন কাগজপত্র দেখছি তখন নানা রকমের সমস্যা। আমরা ম্যাক্সিমামই যেগুলো ডিসপুট কাজ, ম্যাক্সিমাম আমরা ডিসপুট কাজগুলো আমরা করি, মেনলি আমরা ডিসপুট কাজ করি জমি। খুব সুন্দর। আর যার যেরকম সমস্যা সেটা আমরা সমাধান করে, বা কারোর কোনো জমি বা কেউ নিয়ে বসে আছে, কেউ দখল করে আছে, আমরা চেষ্টা করি তাদের সঙ্গে মিলিয়ে জিনিসটাকে আমরা শর্ট আউট করে কিভাবে শান্তিপূর্ণভাবে। মোটামুটি রিয়েল এস্টেটের ব্যবসা মানেই তো আমরা একটু অন্য অভিজ্ঞতা থাকে, যে রিয়েল এস্টেটের ব্যবসা করে মানে প্রচুর টিম থাকে, তাদের অনেক বড় বড় স্ট্রেঞ্জার থাকে, সেরকম না। ওনারা একদম খুব শান্তিপূর্ণভাবে মিউচুয়াল করেন এবং কাজটা করেন। আচ্ছা, এই যে যারা জমি কিনবে, কোনো ক্রেতা, তাকে ওই জমি কেনার সময় কিংবা ওই ফ্ল্যাট কেনার সময় কি কি জিনিসগুলো সবার প্রথমে মনে রাখতে হয় বলে আপনি মনে করেন? প্রথমত, যে কোনো কেউ জমি কিনুক আগে আমরা একটাই কথা বলি, জমি কেনার আগে প্রথমত কাগজটা দেখতে হবে। আচ্ছা। কাগজ যদি ঠিকঠাক থাকে তারপরে পজিশনের ব্যাপারটা দেখতে হয়। আচ্ছা।
তবেই সেই লোকটা ঠিক মতন জমি কিনতে পারে। মানে কারণ এখন যা বর্তমান পরিস্থিতি, এখন ফাঁকা জমিতে অনেকে বসে যাচ্ছে এবং দু নম্বরই কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, নানা রকম সমস্যা সবাই তো আপনারা জানেন, দেখছেন ডেইলি নিউজে, পেপারে। তো সেইগুলো যাতে না হয় আমরা ক্রেতাদের সবসময় বলি, যেটাই কিনবেন আপনারা জমির পেপারসটাকে আগে ঠিক মতন বুঝে নিন, বুঝুন, আর পজিশনটা কিভাবে দেবে সেটা মালিকের সঙ্গে আপনারা কথা বলবেন, তবে আপনি পজিশন নিন। আচ্ছা, এবং সেই কাজটা আপনারা করিয়েও দেন? এটা আমরা করিয়েও দিই। আচ্ছা, তার মানে ওনারা সেই কাজটা কিন্তু করিয়েও দেন। এই যে বিভিন্ন রকমের জমি একবার বিক্রি হয়েছে, দুইবার বিক্রি হয়েছে। আচ্ছা সমীর, আপনার মনে হয় কেউ যদি লগ্নি করতে চায়, অর্থাৎ ইনভেস্ট করতে চায়, কোনটাতে বেশি সব থেকে ভালো মনে হয়? ফ্ল্যাট কিনে ইনভেস্ট করবে নাকি সে জমিতে ইনভেস্ট করবে? আমার মনে হয় এরকম অনেক লোক এসছে আমাদের কাছে যে আমরা ইনভেস্ট করতে চাই। আমরা সবসময় সাজেস্ট করি যে জমিতে ইনভেস্ট করলে আপনার খুব ভালো রিটার্ন পাবেন। আচ্ছা, খুব শীঘ্রই রিটার্ন পাবেন। এবার কিছু ক্ষেত্রে ফ্ল্যাট যেটা বলছেন, ফ্ল্যাট তো শিলিগুড়িতে প্রচুর ফ্ল্যাট বানিয়েছে, কিন্তু বিক্রি কোথায়? আচ্ছা, সেভাবে বিক্রি নেই। হ্যাঁ, একটা মার্কেটে আপ অ্যান্ড ডাউন একটা ব্যাপার থাকে। তো এবার অনেকে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, কেউ জমি কারোর ইনভেস্ট করে সে প্রমোটিং করছে, হ্যাঁ, সেখানে কেউ বা জমি কিনে সে প্রমোটিং করছে। সেইভাবে সেই রেসপন্সটা ওইভাবে ফট করে পাওয়া যায় না। আচ্ছা, আমরা সমীরের সাথে কথা চলবেই। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে। বালাজি অ্যাকার্স, হরেন মুখার্জি রোড, হাকিমপাড়া, শিলিগুড়ি। নতুন বাড়ি ক্রয় বিক্রয়, বিভিন্ন ডিজাইনের ফ্ল্যাট ক্রয় বিক্রয়, রিয়েল এস্টেট ও বাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করিয়ে দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে। বালাজি অ্যাকার্স, হরেন মুখার্জি রোড, হাকিমপাড়া, শিলিগুড়ি। বালাজি অ্যাকার্স মানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। বালাজি অ্যাকার্স বিভিন্ন ধরনের রিয়েল এস্টেটের ব্যবসার এবং প্রপার্টি ডিলিংসের জন্য আপনি যোগাযোগ করতে পারেন বালাজি অ্যাকার্স, হরেন মুখার্জি রোড, হাকিমপাড়া, শিলিগুড়ি। আবার আমরা ফিরে এলাম আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে সমীর সিনহাকে সাথে নিয়ে। আচ্ছা সমীর, আপনারা তো বাড়ি ভাড়া ব্যবস্থা করে দেন, সেখানে বাড়িওয়ালা অর্থাৎ যিনি ভাড়া দিচ্ছেন এবং যিনি ভাড়া নিচ্ছেন তাদের মধ্যে তো সমস্যা হয়েই থাকে। তো সেখানে সেটা কিভাবে আপনারা সামলান, ওরা সমাধান করেন কিভাবে? সমস্যাটা কোথায় দাঁড়ায়? এবার কেউ ধরুন ঠিক মতন ভাড়া দিচ্ছে না, এবার কেউ ঠিক মতন মেনটেন্স দিচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে বাড়ি মালিক এসে যখন আমাদের বলে এসে, তখন আমরা যাদের ভাড়া করিয়ে দিই তাদেরকে ডাকি, ডেকে মিলানোর চেষ্টা করি। যদি সে একান্ত না হয়, সে ভাড়াটা উঠে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটাই হচ্ছে রাস্তা। মানে যদি ইচ্ছে করে বাড়ি মালিক উঠিয়ে দিতে চায়, তখন না, ইচ্ছে করে তো উঠিয়ে দিতে পারে না, তাকে ইন্টিমেশন দিতে হবে। আচ্ছা, যেটা সিস্টেম আছে 1 মাসে। তার জন্য কোনো আইন আছে? হ্যাঁ, তার জন্য অবশ্যই আইন আছে। অবশ্যই আইন আছে। ধরুন কেউ সেখানে হয়তো ব্যবসার জন্য ভাড়া নিয়েছিল, এখন সে বলছে না উঠে যেতে হবে, তার অন্য কোনো না উঠিয়ে দেওয়া? ব্যবসার ক্ষেত্রে এটা কমার্শিয়াল প্লেস হতে হবে। সেকেন্ডলি, যদি সে হঠাৎ বলে যে উঠিয়ে দিতে হবে, সেটা কখনো সম্ভব না। তার জন্য আইন আছে, একটা আইন দেখবে। তার মানে ভাড়াটিয়া এবং মালিকের সাথে যদি কোনো সমস্যা হয়, সেটা ওনারা সমাধান করেন এবং সেটাও কিন্তু সামনাসামনি বসিয়ে এবং নিয়ম অনুযায়ী হয়। আচ্ছা, আপনার এই যে কাজের অভিজ্ঞতাটা আমি একটু দর্শকদের সাথে শেয়ার করুন। শহরতলি এবং শহরে কোন জায়গাতে জমি বা ফ্ল্যাট কোনটা কিনতে পারে এবং এই দামের ডিফারেন্সটা কেমন হয়? দেখুন, শহরতলিতে জমি বর্তমান যে পরিস্থিতি, তাতে প্রচুর দাম। আর একটু রিমোট এরিয়া, সেক্ষেত্রে জমি দাম আছে, কিন্তু তার মধ্যেও লোকের সাধ্য অনুযায়ী সে জমি কিনতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনে রেখে দেয় কেউ। আচ্ছা, কেউ ওখানে ফ্যাক্টরি বানাচ্ছে, কেউ দিয়ে যেরকম ভাবে ইচ্ছে সেটা। তার মানে শহরতলিতে গেলে জমির দাম বেশি বলছে না? বেশি। আর শহরে জমির দাম
শহরের জমির দাম, হ্যাঁ। শহরের জমি তো অনেক দাম এখন অনেক বেশি। বর্তমানে। তার মানে কেউ জমি কিনতে চাইছে, তার তুলনায় শহরতলিতে কিনতে পারে, কিনতে পারে যাদের হ্যাঁ, ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি আছে। আর তারা না কিনছে, তারা তো ফ্ল্যাট নিচ্ছে। ফ্ল্যাট নিচ্ছে। ফ্ল্যাট নিচ্ছে। ফ্ল্যাট কিনলে সে ফ্ল্যাটের শহরে প্রবণতাটা একটু বেশি, বেশি। জমির চেয়ে বেশি, ফ্ল্যাটের প্রবণতাটা অনেক এখন বেশি। অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, আপনি কি ভাবছেন আগামী 5 বছরে বেঙ্গলের অর্থাৎ বাংলার রিয়েল এস্টেটের ব্যবসাটা কোথায় যেতে পারে বা কতটা ইমপ্রুভ করতে পারে? আগামী 5 বছর রিয়েল এস্টেট এবার অনেক উপরে যাবে। আচ্ছা, অনেক উপরে যাবে। আচ্ছা। বিকজ পপুলেশন বাড়ছে, হ্যাঁ, সবাই আসছে এখানে, সবাই তো জমি কেনার মতন সবাই ক্যাপাসিটি থাকে না। সেক্ষেত্রে আগামী দিনে আশা করছি অনেক উপরে যাবে রিয়েল এস্টেটের ব্যবসা। এবং যারা প্রমোটার আছে তারা যদি এই ক্রেতা বলে একটা আছে, গভর্নমেন্টের রুলস আছে, সেটা যদি মেনে করে, তাহলে আমার মনে হয় ক্রেতা বা বিক্রেতা খুব সুবিধা হবে ফ্ল্যাট কিনতে। আচ্ছা, ফ্ল্যাট অনেকে সেটা মানে না যে রুলস এসছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা সেক্ষেত্রে অনেক কিছু সিস্টেমেটিক ব্যাপারগুলো সুন্দরভাবে জিনিসটা হতো। এখন তো দেখছি শিলিগুড়িতে এই যে জ্যামজট এবং প্রচুর ডেন্সিটি বেড়ে গেছে, আচ্ছা, হিউম্যান ডেন্সিটি, সেখানে দেখছি প্রচুর মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে এবং সেখানে ফ্ল্যাট নেওয়া বোধহয় বেশি সুবিধা। এই জ্যামটা এড়ানোর জন্য আপনি কি ভাবেন? না, সেক্ষেত্রে দেখুন, আজকে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে একটু ইন্টেরিয়রে একটু দূরে থাকতে চায়, আচ্ছা, সুন্দর হবে। আচ্ছা, কেউ বিজনেস পারপাসে, কেউ আমাদের প্রপারে থাকতে চায়, যে জানে আমার এখানে দোকান আছে, আমার পাশে ফ্ল্যাট হলে আমার সুবিধা হবে, এরকম অনেকেই আছে। তো ম্যাক্সিমাম আমি যা দেখছি এখন আমাদের যা পার্চেজার, তারা ম্যাক্সিমাম চাচ্ছে যে আমরা একটু আউটসাইডে আমরা ফ্ল্যাট কিনি, আচ্ছা, বা একটু দূরে থাকি। আচ্ছা, হ্যাঁ, বা একটু শান্তিপ্রিয় যারা চায় তারা একটু দূরেই চায়। আচ্ছা, আমার দর্শকদেরকে আপনি কি বলবেন? আপনি যে ব্যবসাটা করছেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? ফোন নাম্বার তো দেওয়াই আছে নিচে। আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার কোন রকম অসুবিধা হলে, কারোর কোনো রকম যদি কোনো রকম ফ্ল্যাট কিনতে চায় বা বিক্রি করতে চায়, বা কারোর বিল্ডিং বিক্রি করতে চায়, বা কারোর জমি বিক্রি করতে চায়, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং কিনতে চাইলে বা বিক্রি এবং কারো যদি ভাড়ার দরকার হয়, সেখানে কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? অবশ্যই করতে পারে। আমার দর্শকদেরকে একটু বলুন, অনেকেই হয়তো ভাড়া চাইছে, তা কিভাবে, কোন রাস্তায়, কোনখানে আপনার অফিস, একটু যোগাযোগ? আমার অফিস হচ্ছে হাকিমপাড়া হরেন মুখার্জি রোড, বাই লেন, বালাজি অ্যাকার্স। আমার অফিসে সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা আছে। আর যে ফোন নাম্বার দেওয়া আছে ওটা আপনার? ওটা আমারই ফোন নাম্বার দেওয়া আছে। ওটা সমীরেরই ফোন নাম্বার। আপনারা যে কেউ কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, এবং যদি দরকার হয় বা ফ্ল্যাট কেনার দরকার হয় কিংবা কোনো প্রপার্টি, রিয়েল এস্টেট, যে কোনো, আপনি সমীরের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় একদম। ওনারা সমস্যার সমাধান করেন, এবং অন্যান্যদের তুলনায় আপনাদের কাছে যে একটা ব্রোকারির যে রেট থাকে সেটা কেমন? আমাদের একটা ব্রোকারি চার্জেস আছে। আমরা যে দিই কাউকে জমি কিনে দিই, সেটা আমরা 2% নিই। আচ্ছা, যদি 1 কোটি টাকা নিচে হয়। আচ্ছা, আচ্ছা। আর যেটা রেন্টের ব্যাপার যেটা আছে, সেটা আমরা কাউকে রেন্ট করিয়ে দিই, যেটা রেন্ট হয় পার মান্থ, সেটা আমরা 15 ডেজে আমরা পার্টি থেকে নিই। আচ্ছা, 15 ডেজের পেমেন্ট আমার পার্টি থেকে নিচ্ছে, কিন্তু ওনারা ব্যবস্থা করে দেবেন, এবং কোনো সমস্যা হলে সমীরের সাথেই আপনারা যে করে দিচ্ছে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আগামী দিনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, একটু আমার দর্শকদেরকে যদি বলেন। আগামী দিনে পরিকল্পনা এটাই যে আমরা এখন যে জমির যে দাম, সেক্ষেত্রে আমরা যেরকম জমি কিনে প্লটিং করছি, তা আমরা এটাই বলবো যে যাদের মানে যার যেরকম ক্ষমতা, সেই হিসাবেই বলবো যে আজকে 2 কাঠা হোক, 4 কাঠা হোক জমি কিনে রাখলে আগামী দিনে আমার মনে লাভই হবে। লাভ হবে। আচ্ছা, তো সমীরের সাথে আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, এবং আপনাদেরও কোনো প্রয়োজন থাকলে অবশ্যই ফোন করুন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নিচে, এবং আপনারা কমেন্টও করুন। আর আপনার কাছে সবার আগে আমাদের এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে, এবং বেল আইকনটা অবশ্যই আপনি দিয়ে রাখবেন, তাহলে আপনার কাছে সবার আগে আমাদের এই মেসেজটা গিয়ে পৌঁছাবে। আমাদের, হ্যাঁ বলুন। আমাদের আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে আমার ফ্যাক্টরি আছে। আমাদের ফ্যাক্টরি আছে। আচ্ছা, সেটা হচ্ছে বালাজি ট্রাঙ্ক ফ্যাক্টরি। আচ্ছা, আমাদের ওখানে এই বড় বড় যে ট্রাঙ্ক হয়, ওইগুলো আমাদের তৈরি হয়। আচ্ছা, তৈরি হয়। আর ওই সব আমাদের সব আর্মি সাপ্লাই, পুলিশ সাপ্লাই এগুলো আছে। আচ্ছা, আচ্ছা। তোমার ট্রাঙ্কেরও যদি দরকার হয়, আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে, সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন। নাম্বার একই,
আবার কোনো বিশেষ অতিথিকে নিয়ে আসবো আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে। ততক্ষণের জন্য